আজকের কোশ্চেনটা এসেছিল ইউপিএসসি এক্সামে, ইউপিএসসি সিডিএস 2024-এ। কোশ্চেনটা হচ্ছে ইফ এক্স ইকুয়াল টু 1/2 প্লাস ডট 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 দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এখানে এক্স এর 4টে অপশন দেওয়া আছে। এইটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 থেকে বেশি এবং 0.5 এর থেকে কম, তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 0.5 এর মধ্যে। এর অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 0.5। অপশন সি এর মানে মিনিং হচ্ছে এক্স এর ভ্যালু 0.5 থেকে 1 এর মধ্যখানে। অপশন ডি এর মিনিং হচ্ছে এক্স এর ভ্যালু 1 এর থেকে বেশি। এইবারে এইরকম অঙ্ক এক্সাম হলে আমরা কি করে করব? ফার্স্ট অফ অল এখানে পজিটিভ আছে, তার মানে আলটিমেটলি যা কিছু হবে অ্যান্সার পজিটিভে আসবে, নেগেটিভের কোনো গল্প নেই। উত্তরেও নেগেটিভের কোনো গল্প দেয়নি। তাহলে এরপরে গিয়ে দেখবো আমি 1/2 ইকুয়াল টু হাফ 0.5। এখানে যদি দেখি আমি এখানে যদি এইটার বাকিটার ভ্যালু যদি 1ও ধরা হয় তাহলে 2 + 1 বেসিক্যালি 3, তাহলে 1/3 ইকুয়াল টু কত? 0.33। তার মানে আলটিমেটলি গিয়ে এই যে ভ্যালুটাও আসবে, তো 0.5 থেকে আর 0-র মধ্যেখানে আমি যদি সাপোজ ওর ভ্যালু ধরেও নিই 2, তাহলে 1-এর সঙ্গে 2-এর সঙ্গে 2 যোগ করলে কত? 4। তাহলে কি 1-এর 4 ইকুয়াল টু কত হচ্ছে? 0.25। যদি আমি 1-এর 5ও ধরে নিই সেটার মিনিং হচ্ছে 0.2। 1-এর 6ও ধরলে অ্যারাউন্ড ডেসিমাল 16। তো এইবারে গিয়ে আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি যাই হোক না কেন অপশন, এইবারে আমার বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং এ কি আসছে, এখানে অপশন এ হবে অ্যান্সার। এক্স এর ভ্যালু আলটিমেটলি থাকবে 0.5 থেকে 0-র মধ্যখানে। এবার আসল গল্পে আসা যাক। ইউপিএসসি এক্সামের মতন কোশ্চেন যদি বাই চান্স কোনোদিন রেলের গ্রুপ ডির এক্সামে চলে আসে তখন তুমি কি করবে? এরকম কোশ্চেন যদি প্র্যাকটিস করা থাকে অ্যান্সার করবে, যদি প্র্যাকটিস না করা থাকে, যদি তুমি এরকম কোশ্চেন প্র্যাকটিস না করে থাকো তাহলে তুমি কি করবে? ছেড়ে দেবে। কারণ একটা কোশ্চেন যদি 5 মিনিট ধরে বা 10 মিনিট ধরে পড়ে থাকো, কোনো বায়াস হওয়ার কোনো মান নেই। কঠিন কোশ্চেনে 1 নম্বর পাওয়া মানেও 1 নম্বর পাওয়া, ইজি কোশ্চেনে 1 নম্বর পাওয়া মানেও 1 নম্বর পাওয়া। আলটিমেটলি তোমাকে মার্কস তুলতে হবে। এবং খুব যদি টাফ মনে হয় বা যদি মনে হয় কোনো কোশ্চেন আমি পারছি না, জাস্ট অত বেশি টাইম না ওয়েস্ট করে ছেড়ে দেবে। তাতে গিয়ে কি হবে, তুমি যদি পরে এক্সট্রা টাইম থাকে সেই কোশ্চেনটা পরে ফিরে এসে আবার করতে পারবে। কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে আমাকে বেসিক একটা 90% কোশ্চেন বা 95 বা 85 আমাকে কভার করতে হবে। সেই জন্য একটা কোশ্চেন নিয়ে পড়ে থাকবে না, বায়াসড হবে না। সিম্পল গল্প, যদি না পারো এক্সাম হলে ছেড়ে দেবে।